বাহাদুরপুরের কিশান আল্লাহ আল্লাহ। आगे शेर सुनो। बहादुरपुरेर किसान अल्लाह 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 बोलो जी अल्लाह अल्लाह। चमकाए मसरूर मियार शान, चमकाए मसरूर मियार शान अल्लाह अल्लाह। से देखें जानो लागे आज के हिसाबे बारात देखे मने होच्छे से देखो जानो लागे आज के हिसाबे बारात। फैज़ो बरकाते भरा ए नूरानी रात, फैज़े बरकाते भरा ए नूरानी रात के बोसे आजा मेरी शान अल्लाह अल्लाह। আর এই সে দেখেন বাস একটা শের আর শুনলেন, তারপর আমি নিজের কাজে যুক্ত হব। কি লিখছেন সাহেব? যারে দেখে তাজা হয়ে যাবে ঈমান। মহব্বতে বলেন যারে দেখে তাজা হয়ে যাবে ঈমান। বসে আছেন মাহফিলে পূর্ণিমারি চাঁদ। এরকম মহব্বত দিবেন। এত বড় শের পড়ছি আর বাংলা সবাই বুঝছেন, ছেলে মেয়ে সবাই বুঝছেন। জোরে বলো, হাত তুলে বলো ইয়া কালিম ইয়া রাসূলুল্লাহ। সে দেখেন যারে দেখে তাজা হয়ে যাবে ঈমান। বসে আছেন দেখো রে পূর্ণিমারি চাঁদ। সে যে মোদের মুর্শিদ মসরুর মিয়ার চাঁদ, সে যে মোদের মুর্শিদ মসরুর মিয়ার চাঁদ। মাসউদ মিয়া যাহার নাম, মাসউদ মিয়া যাহার নাম আল্লাহ 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 আল্লাহ। বলো জি আল্লাহ আল্লাহ। চমকায় মসরুর মিয়ার শান আল্লাহ আল্লাহ। আমি আর শের দিতে চাইছিও না, তবে হুজুরের নিকটে আপনারা যখন যাবেন চাইবেন কিভাবে? কাটা সরে আমরা উরুসে যাই, এমনিতেও 12 মাস লেগেই থাকে লোক। কিভাবে চাইবেন? চাওয়ার নিয়মটা একটু শুনে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলিব মোরা তোমার কাওয়ালি, কি বলিব মোরা তোমার কাওয়ালি। কি বলিব মোরা তোমার কাওয়ালি। দাঁড়িয়ে রয়েছি আমি অধম সাওয়ালি, দাঁড়িয়ে রয়েছি আমি অধম সাওয়ালি। ভোরে দাও না গো মুর্শিদ আজমতের ঝুলি, ভোরে দাও না গো মুর্শিদ আজমতের ঝুলি। দোহাই নবী দো জাহান, দোহাই নবী দো জাহান আল্লাহ 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 আল্লাহ। বলো জি আল্লাহ আল্লাহ। চমকায় মসরুর মিয়ার শান আল্লাহ আল্লাহ। যাই হোক মুকদ্দাস কালামে পাক বাংলায় সিধা সাদা ভাষায় অর্থ মানে হলো এই আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার প্রিয়তম রাসূল। এরকমও বলা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। জি, বাংলা ভাষায় এর অর্থ। হযরত কেরামি আমি শুধু এই আয়াতে কারিমাকে মওজু এই জন্য নিলাম, আল্লাহ যেই নবীকে কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাক দিলেন।
প্রিয়তম রাসূল, ওই নবীকে আমাদেরকে কতটুকু ভালোবাসা দরকার। আমরা তো অতটা ভালোবাসতে পারিনি যতটা নবী পাককে মক্কার খেজুরের গাছ ভালোবেসেছে। অতটুকু ভালোবাসতে পারেনি যতটুকু মদিনাতুল মুনাওয়ারায় সুতুনে হান্নানা একটা শুকনো খেজুরের গাছ আমার দয়ার নবীকে ভালোবেসেছে। হযরত গেরামি বিরাদরানে ইসলাম, নবীকে যারাই ভালোবেসেছেন, যিনারা ভালোবেসেছেন, আল্লাহু আকবার, ওনাদের তুলনা নেই বা ওনারা আসমান ছুঁয়ে গেছেন। আর নবী ও আলে নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে, এদেরকে ভালোবাসেনি তো আল্লাহু আকবার কবীরা, এরা সর্বনাশ হয়ে গেছে। যেমন উদাহরণস্বরূপ মক্কাতেই চলুন, হযরতে সাইয়্যিদানা আবু বকর নবী হাসনাইন করিমাইনের জানের পিয়ারা মাওলা আলীর রাজ দুলারা আতায়ে গৌসো খাজা সৈয়দি সরকার মসরুর মিয়ার নূরে নজর সৈয়দি সরকার খাজা মাসকুদ মিয়াকে পেয়ে গেছি। এটা আমাদের কিসমতের ব্যাপার। রাত অনেকটা হয়ে গেছে, আমি ডানে বামে না গিয়ে আজকে আপনারা জানেন এই জলসা কি উদ্দেশ্যে রাখা গেছে? কালিমি কনফারেন্স। এই জলসার একটি উদ্দেশ্য যে আমরা আমাদের এলাকায় অনেক প্রতিষ্ঠান চালাচ্ছি হুজুর সাহিবে সাজ্জাদার নিগাহে কারামে। দারিয়াপুরের সরজমিনে, জগদীশপুরের সরজমিনে, কৃষ্ণপুরে যান, নবীনগরে যান, ছারকাতে যান, মোথাবাড়ি পটলডাঙ্গায় যান, আগে বাড়েন তো আপনার কি বলে সাতটাড়িতে যান, আগে বাড়েন মিল্কিতে যান, আর আগে যান তো আপনার মানিকচক ইনায়াতপুর চৌকিতে যান, কাহানাই চলে যান, এদিকে বাঙ্গালের গলি গলিতে আলে নবী আওলাদে আলীর মিহনাতে উনার নিগাহে কারামে নবী পাকের ওসিলায় আল্লাহর মেহেরবানিতে আমরা এই মাদ্রাসাগুলোর সঙ্গে যুক্ত আছি। কেন যুক্ত আছি? যে নবীর ঘর মাদ্রাসা আর নবীর আওলাদি তৈরি করেছেন, নবীর আওলাদি ভিত রেখেছিলেন গোলামে কালিমি হযরতে গেরামি। এই মাদ্রাসাগুলোকে আমরা সবাই ভালোবাসি। আচ্ছা বলেন তো, হুজুর যদি আর অন্য কোনো জায়গায় একটা মাদ্রাসা দ্বীন ইসলামের খাতিরে তৈরি করেন, ওটাকে ভালোবাসবেন কিনা? বাসবেন কিনা? হুজুরকেও ভালোবাসি, হুজুরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি। আমরা হুজুরের সঙ্গে যাদের নিসবত আছে, মহাব্বত আছে, তাদেরকেও ভালোবাসি। তো হুজুর যদি ইসলাম ধর্মের ক্ষেত্রে, ইসলাম ধর্মের জন্য, দ্বীন ইসলামের বাণী শিক্ষাকে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কোনটা হালাল কোনটা হারাম শুধু বাঙালি নয়, যদি বিহারের বুকে উনি তৈরি করেন আমরা রাজি আছি। হুজুর আপনি বললে আমরা বিহারে যাব, ওই মাদ্রাসার ভিত আপনি রাখবেন, আমরা ইট নিয়ে গিয়ে দেব, আমরা পাথর দিয়ে দেব, সিমেন্ট দান করব, পানি দিয়ে দেব। গোলামে কালিমি হুজুর বিহারে নয়, আপনি ভারতের যেই কোণাতে বলেন, যদি আপনি আজমিরের সরজমিনে আপনি নবীর প্রতিষ্ঠান তৈরি করতে চান, আমরা সমস্ত গোলাম তৈরি আছি। কে তৈরি না হাত দেখেন তো? তার মানে আমরা সবাই তৈরি আছি। এবার কারা কারা তৈরি আছেন হাত দেখান তো? মাশাআল্লাহ, হাত নামায়েন না, হাত তুলে রাখেন। যতজন হাত তুলেছেন 5000 করে টাকা দেন। হযরতে গেরামি না, আমি সবাইকে এখন বলছি না, তবে আমি চাইছি কি জানেন, দারিয়াপুর মাদ্রাসা অত কালিয়া চকের কালিমি গোলামেরা এবং অন্যান্য গোলামেরাও মাদ্রাসার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যে আলে নবী মসরুর মিয়ার কায়েম করা মাদ্রাসা, জগদীশপুরের সরজমিনে যে মাদ্রাসা, আমরা সবাই চাই 2 টাকা হলেও দিয়ে আসি। আমার প্রিয় মুর্শিদের তৈরি করা প্রতিষ্ঠান সরকার বস্তিতে যাই, 1 টাকা হলেও দিয়ে আসি। আমার প্রিয় মুর্শিদের
আশিকে কালিমির দিলের বাসনা দেখবেন। জন্ম আমার মিরানপুরে হলে কেমন হতো, জন্ম আমার মিরানপুরে হলে কেমন হতো, দুলহা মিয়ার কদমেতে রইলে কেমন হতো, জন্ম আমার মিরানপুরে হলে কেমন হতো। পাঁচু নামে 2 ব্যাগ সিমেন্ট। জি সুবহানাল্লাহ। পাঞ্জাতানি ঘরানার কথাই বলছিলাম। আর 5 পাঞ্জাতানের নামে পাঁচু ভাই, উনি 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতে চেয়েছে কি জানেন, যদি ওখানে জন্ম হতো তো মানজার এই মতো মাঝে মধ্যে হতো কি, কে জন্ম আমার মিরানপুরে হলে কেমন হতো, জন্ম আমার মিরানপুরে হলে কেমন হতো। এই জন্য লিখেছিলাম যে খানকার গেটে সদাই আমি রইতাম দাঁড়িয়ে। না, নতুন শের আছে যে মহব্বত পাওয়া দরকার, ওই মহব্বত এখনো হয়নি। হাত তুলে বলেন ইয়া কালিমি। পিছনের লোক সবাই একবার ইয়া কালিমি। মাশাআল্লাহ। খানকার গেটে সদাই আমি রইতাম দাঁড়িয়ে, কেন মাসরুর মিয়া যখন আমার আসতেন বেরিয়ে, মাসউদ পিয়া যখন আমার আসতেন বেরিয়ে, কদম ধুলি মাথায় নিতাম, কদম ধুলি মাথায় নিতাম, প্রাণটা জুড়িয়ে যেত, কদম ধুলি নিতাম, মনটা ভরে যেত, দুলহা মিয়ার কদমেতে রইলে কেমন হতো, জন্ম আমার মিরানপুরে হলে কেমন হতো। বিরাদরান ইসলাম, যাই হোক, পাঞ্জাতানি পীর পেয়েছেন হুজুর মাসরুর মিয়ার মহব্বতে। 6টা লোককে বলবো একটু হাত তুলেন। দ্বিতীয় শের আপনাদেরকে ইনশাআল্লাহ আবার দেব। 6000 টাকার দাতা 6টা লোককে আমি বলবো। একটু 6 জন তাড়াতাড়ি দাঁড়ান তো, একজন কেউ দাঁড়ান। 6000 টাকা কে পারবেন? একজন আলে নবীর গোলাম, তাড়াতাড়ি। হে জুদা मसरूर तू ही बता तू कौन है, मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, क्यों कि लूटती है दिल को हर अदा, है दिल को हर अदा, मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है। जनाब मिजानुर रहमान साहेब 5000 টাকা পটল ডাঙ্গা থেকে। फख्र से कहता हूँ मैं मसरूर का दीवाना हूँ। अब इस्माइल कालिमी दिलेन तो मने पड़े गেল। ए आज मैं फख्र से कहता हूँ मैं मसरूर का दीवाना हूँ। ए आज मैं फख्र से कहता हूँ मैं मसरूर का दीवाना
मैं किस्मत पे इतराता हूँ, मैं मसरूर का दीवाना।